আমি আবারও একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি একটু বড় হলে আপনারা পুরোটা শুনবেন। আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গ এসআইআর। হ্যাঁ, আমার বাংলায় স্বচ্ছতা আনতে ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, মিথ্যা ভোটার এবং স্বচ্ছ নির্বাচনের জন্য এসআইআর প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু কি দেখলাম, 27 লাখ জীবিত ভোটার আমার বাঙালি এবং অপার বাংলা থেকে আসা ঘুষপেটিয়া মিলে টোটাল বাদ পড়েছে। এবারের বিধানসভায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি আমার বাঙালি ভাই বোনেরা, সেটা খুবই দুঃখজনক। এই বাদ পড়া 27 লক্ষ ভোটারের মধ্যে বেশিরভাগই আমার বাঙালি ভাই বোন বলে আমরা মনে করি। কারণ আমার গ্রামে যেখানে আমি বড় হয়েছি সেখানে 54 জন ডিলিটেড ভোটার বা বাদ পড়া ভোটার। তাদের মধ্যে আমার মনে হয় 54 জনই বাঙালি ভাই বোন। কেননা তাদের বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, বাবার নাম নেই। তারা সবাই ট্রাইব্যুনালে আপিল করেছে। এখন দেখার বিষয়, ট্রাইব্যুনালে থাকা জজরা কতটা দ্রুত এই ঝুলে থাকা ভোটারদের নিষ্পত্তি করতে পারে। এমনিতেই আমার 27 লাখ বাঙালি আজ হতাশগ্রস্ত। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি কেউ লাইনে মারা গেছেন, কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, কেউ মেন্টালি ডিসেবল হয়ে গেছে, কেউ আবার ইচ্ছামৃত্যু জানিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং নক্কারজনক বলে আমি মনে করি। এরই মধ্যেই আবার ওই 27 লাখ ভোটারের মেন্টালি প্রেশার বাড়িয়ে দিলেন আমাদের তথা পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী। ঘোষণা করলেন যারা ডিলিটেড ভোটার তাদের অন্নপূর্ণা ভাণ্ডার সহ যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা মনে হয় আর পাবে না। যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো সিলমোহর পড়েনি। আমি মন্ত্রী মাননীয় কাছে আবেদন রাখব এ বিষয়ে একটু চক্ষুপাত করবে। যেহেতু তারা ডিলিটেড ভোটার, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সরকারিভাবে পার্মানেন্টলি ডিলিটেড নয়, এখনও তারা ভারতীয়। যতদিন না তারা পার্মানেন্টলি ডিলিটেড হচ্ছেন, এদের অন্নপূর্ণা ভাণ্ডার সহ সব সরকারি সুযোগ সুবিধা তারা যেন পায়। এটা বাঙালির অধিকার। জনসাধারণ এবং সরকারি উচ্চপদস্থ অধিকারী এদের সামনে আমি কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়ে যাচ্ছি। আশা করি এর উত্তর আপনারা দেবেন। প্রশ্ন নম্বর 1, এসআইআর নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হলো কেন এবং ভয় দেখানো হলো কেন? তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো? জবাব দিন। প্রশ্ন নম্বর 2, আমরা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছি, আমাদের স্বাধীনতা আছে বলে আমি মনে করি।